দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আট জেলায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের পূর্বাভাস। এবং বিরামহীন বৃষ্টিতে স্তব্ধ রাজধানীর জনজীবন। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। শুক্রবার রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সংস্থা সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদি আমিন। আমরা দেখছি আজকে এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 8 বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। এদিকে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে অতিবৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে রয়েছে ভূমিধসের আশঙ্কা। এছাড়া আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। টানা ও বিরামহীন বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। শুক্রবার খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা সহ বেশ কয়েকটি এলাকার সড়কে জমেছে হাঁটু সমান পানি। বৃহস্পতিবার রাত থেকে চলা একটানা বৃষ্টিতে খিলক্ষেত, মিরপুর ও আশেপাশের এলাকায় পানি জমে যায়। যান চলাচলে আসে ধীর গতি। কোথাও কোথাও রিকশা ও সিএনজির চলাচলও বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারাও পড়েছেন বিপাকে। নিচু এলাকায় অবস্থিত বাসা ও দোকানে পানি ঢুকেছে। স্থানীয়দের দাবি, বৃষ্টি হলেই একই চিত্র দেখা যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বারবার জলাবদ্ধতার শিকার হন নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকবে। রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 থেকে 15 টাকা বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় স্বস্তি পাচ্ছে না ক্রেতারা। রাজধানী কাঁচাবাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শাহান সাব্বির। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। বাজারে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম বেড়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকা, যা গত সপ্তাহে 110 থেকে 120 টাকা ডজন ছিল। এদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন করে আর দাম বাড়েনি। গত সপ্তাহ ডিমের রেট ছিল 115, 110, 120, আর সাদাটা ছিল 100 টাকা রেট। লালটা 120 টাকা, 15 টাকা।
আর এই সপ্তাহ ডিমের দাম একটু বাড়ছে। বাজারে এখনও চড়া মাছের দাম। মাছের বাজার কয়েক মাস ধরে প্রায় একই রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে নদীতে মাছ ধরতে পারছেন না জেলেরা, ফলে দাম বাড়তি। মাছের সরবরাহ খুবই কম, ঝড় বৃষ্টির কারণে বাট সিঙ্গেল, এই কারণে মাছ কম আর মাছের অতিরিক্ত দাম। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা ক্রেতারাও। তাদের দাবি, সরকার বাজার নিয়ন্ত্রণে আনলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে। বাজার আমি প্রায়ই করি, বাট তরকারির দাম কিছুটা কমেছে, বাট অন্যান্য জিনিসপত্র যেমন মুরগি, তারপরে মাংস, এগুলোর দাম কমে নাই, ঊর্ধ্বগত অবস্থাতেই আছে। যারা হচ্ছে অল্প টাকা আয় করে ডেলি বেসিস, তাদের নাগালে দ্রব্যমূল্যটা ছোঁয়া যায়, যাতে তারা একটু তরকারি নিয়ে বাসায় খেতে পারে। এদিকে সবজির বাজারে নতুন করে দাম না বাড়লেও টানা বৃষ্টির কারণে কিছুদিন পর দাম বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করেও মানুষ ভোগান্তি নিয়েই বাজার করতে আসছেন রাজধানীর বাজারগুলোতে। সেই ভোগান্তি যেন আরও বাড়িয়েছে মাছ, মুরগি ও ডিমের দামে। প্রায় সপ্তাহ ব্যবধানে ডিমের ডজন প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত এবং মাছের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের ফলেই দাম বাড়তি এই নিত্যপণ্যগুলোর। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। সারা দেশে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 750 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় হামের উপসর্গের মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও নতুন করে 128 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও 901 জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 1,09,899 জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 92,831 জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 89,234 জন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী দিনে বৃক্ষরোপণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মামুন আর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে, যা পরিবেশের জন্য সুফল বয়ে আনবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দেশে সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত 18 থেকে 20 বছরের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচার ব্যবস্থা সহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই জাদুঘর যে কথা, জাদুঘর বন্ধ কেন? বন্ধ মানে জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করবো। কত 18-20 বছর যাবত এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক, বিমা সব কিছু মানে ধ্বংসস্তূপে পরিণত হয়, সব লুটপাট করি। হাসপাতালের জনবল, অক্সিজেন ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসা সেবার মান উন্নয়ন,
অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। এই সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল কুদ্দুস সহ অনেকেই উপস্থিত ছিলেন। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। জিম্বাবুয়ের সফর শেষ হয়ে গেল বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়ানডের পর টি-20 সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। পরবর্তী স্ক্যানে গ্রেড 1 মার্শাল টিয়ারের পাশাপাশি হাঁটুতেও সমস্যা ধরা পড়ে। সর্বশেষ মেডিকেল মূল্যায়নে দীর্ঘ পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে ও টি-20 দুই স্কোয়াডে থাকা মোস্তাফিজের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি বিসিবি। অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই এখন জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দলকে। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াই ঘিরে উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। এবার মজার এক বাজিতে নেমেছে দুই দেশের জনপ্রিয় দুই বিমান সংস্থা, নরওয়েজিয়ান এয়ার শাটল এবং ব্রিটিশ এয়ারওয়েজ। শর্ত একটাই, যে দেশের দল হারবে সেই দেশের বিমান সংস্থাকে একদিনের জন্য ইনস্টাগ্রামে ব্যবহার করতে হবে বিজয়ী প্রতিষ্ঠানের লোগো। কোয়ার্টার ফাইনালের আগে সামাজিক মাধ্যমে শুরু হয় খুনসুটি। নরওয়েজিয়ান এয়ার প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলে ব্রিটিশ এয়ারওয়েজও রসিকতার সুরে তা গ্রহণ করে। পাল্টাপাল্টি মন্তব্য আর ফুটবল উত্তেজনায় জমে ওঠে দুই প্রতিষ্ঠানের অনলাইন লড়াই। এখন অপেক্ষা মাঠের ফলাফলের। কোয়ার্টার ফাইনালের হুইসেল শেষে শুধু সেমিফাইনালের টিকিটই নয়, একদিনের জন্য ইনস্টাগ্রামে কার লোগো বদলাবে সেটিও জানা যাবে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দুর্যোগে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আট জেলায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের পূর্বাভাস। এবং বিরামহীন বৃষ্টিতে স্তব্ধ রাজধানীর জনজীবন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তো নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।